আসসালামু আলাইকুম। নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের ১১.১ অধ্যায়ের আজকের পর্বে আমরা অনুশীলনীর ১১ ও ১২ নং প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। ১১ নং প্রশ্নটি হচ্ছে, এইখানে x এর মান দেওয়া আছে। এই ব্যাপারটা যদি হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে x³ - 3mx² + 3x - m = 0। এই ব্যাপারটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে এই অংশটা থেকে। তাহলে প্রথমে আমরা লিখে ফেলি, এই যে অংশটা দেওয়া আছে এটা আমরা লিখে ফেলবো। দেখেন এখানে কোনো রুট বা ঘনমূল এই চিহ্নগুলা নাই। তো এগুলা সরাইতে হবে আস্তে, আস্তে। এর জন্য আমরা ১ম এ যেটা করব সেটা হচ্ছে আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করতে গেলে এখানে হবে কি x + 1 আর নিচে হবে x - 1। এই 1 কোত্থেকে আসছে? এটার নিচে কিছু নাই মানে হচ্ছে মনে, মনে ১ আছে। তাইলে যোজন বিয়োজন করার ক্ষেত্রে ১ম এ হচ্ছে উপরের অংশ অর্থাৎ x, তারপর হচ্ছে প্লাস নিচের 1, আবার নিচে হচ্ছে x - 1। একইভাবে আমরা এখানে যোজন বিয়োজন করব। তাহলে এখানে দাঁড়াবে আ ঘনমূল m+1, তারপর হচ্ছে প্লাস এখানে যা আছে 3m - 1, এরপর হচ্ছে যোগ চিহ্ন, নিচের অংশটা লিখব। এখানে হচ্ছে m+1, এরপর হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে ঘনমূল m-1। নিচের ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে এই অংশগুলো লিখে নিব। m+1 প্লাস এখানে হচ্ছে 3m-1, তারপর হচ্ছে বিয়োজনের জন্য আমরা এখানে বিয়োগ চিহ্ন দিব। তাহলে এখানে হবে ঘনমূল m প্লাস 1। এই চিহ্ন এটা কি আছে? এটা আছে মাইনাস চিহ্ন। এই মাইনাসের জন্য এটা হয়ে যাবে প্লাস, অর্থাৎ এই মাইনাসে, মাইনাসে প্লাস। এরপরে যা আছে তাই, অর্থাৎ ঘনমূল m-1। এর জন্য কিন্তু এই বিয়োজনের ক্ষেত্রে কিন্তু এখানকার এই ভিতরের চিহ্ন কিন্তু বদলাবে না। এখানে জাস্ট হচ্ছে অর্থাৎ যতগুলো পদ বা রাশি আছে এর পূর্বের যে চিহ্নগুলো আছে এগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা কি করলাম? যোজন বিয়োজন করছি। এখানে আমরা একটু সাইড নোট দিয়ে দিব। যোজন বিয়োজন করে আমি এখানে সংক্ষেপে লিখছি। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে x + 1, নিচে হবে x - 1। এখানে দেখো এটা হচ্ছে মাইনাসের m-1 আর এটা হচ্ছে প্লাসের m-1। তাইলে এটা হচ্ছে প্লাসের, এটা মাইনাসের, এটা কাটাকাটি যায়। আবার এটা হচ্ছে মাইনাসের m+1, এটা হচ্ছে প্লাসের m+1। তাইলে উপরে এইটা আর এইটা এখানে কয়টা? ২ টা। তার মানে এখানে আমরা লিখতে পারি 2 √ অর্থাৎ ঘনমূল m+1। নিচের মধ্যে আমরা ঠিক একইভাবে 2 ঘনমূল m-1 পাই। আবার এখানে এই 2, 2 কাটাকাটি করা যায়। তাহলে এখানে আমরা পাইতেছি x + 1, নিচে হচ্ছে x - 1। এখানে হচ্ছে ঘনমূল চিহ্ন আ m+1, নিচে হচ্ছে আ m-1। এখন আমরা যদি এই যে চিহ্নটা আছে, ঘনমূল চিহ্নটা আছে, এটা যদি আমরা সরাইতে চাই, তাইলে আমাদের কি করতে হবে? উভয় পক্ষের মধ্যে ঘন করতে হবে। অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি? x + 1 / x - 1 আ হোল কিউব সমান, এখানে ঠিক একইভাবে এখানে আমরা পাই m+1, নিচে হচ্ছে m-1। এখানে আমরা কি করলাম? ঘন করছি। উভয় পক্ষকে ঘন করে। উভয় পক্ষকে ঘন করার পরে আমরা এখানে সরাসরি সূত্র লিখতে পারি, অথবা এখানে যদি আমরা আরেকটা লাইন করি, এখানে হবে x + 1 এটার উপরে কিউব, আর এখানে হবে x - 1 এটার উপরে কিউব, অর্থাৎ আমরা কিউবটাকে আলাদা, আলাদা লিখে ফেলেছি। ঠিক একইভাবে এখানে এই অংশের মধ্যে হবে ঘনমূল m+1, এই পুরো অংশের উপরে হচ্ছে কিউব। এখানে হবে ঘনমূল m-1, পুরাটার উপর হচ্ছে হোল কিউব। তাইলে এখন এখানে দেখো এটা হয়ে গেছে a প্লাস b হোল কিউবের সূত্র, এটা হয়ে গেছে a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে এখানে আমরা লিখতে পারি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার, তারপরে শেষ হচ্ছে প্লাস b কিউব। নিচে আমরা পাবো হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। আমরা এই অংশের সাথে এই অংশ কিন্তু কাটাকাটি যায়, মানে বাদ যায়। তাইলে এখানে আমরা উপরে পাবো হচ্ছে m+1, নিচে পাবো হচ্ছে m-1। এখানে দেখো m+1, এই অংশটা থেকে আমরা লিখতে পারি হচ্ছে 1/3। অর্থাৎ এটা মানে কি? এটা মানে হচ্ছে 1/3। আর এই যে রুট মানে কি? রুট মানে হচ্ছে 1/2। তাইলে এটার জন্য আমরা এটা লিখতে পারি। আর পুরাটার উপরে আবার কি আছে? পুরাটার উপরে কিউব, অর্থাৎ এই কিউব আছে। তাহলে এই 3, 3 কাটাকাটি গেলে এখানে 1 থাকে। 1 তো আর লেখার দরকার নাই। অর্থাৎ এই অংশটাকে আমরা লিখতে পারি m+1। x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, নিচে পাবো হচ্ছে x³ মাইনাস 3x স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 3x m+1/m-1। এইটুক পর্যন্ত লেখার পরে আমরা দেখলাম যে আমাদের যে কাঙ্ক্ষিত যেই প্রমাণটা,
বা যে ব্যাপারটা আমরা বের করব ওইটার মধ্যে কিন্তু আমরা যাইতে পারতেছি না। এর জন্য আমরা কি করব, পুনরায় এই অংশটাকে আবার যোজন বিয়োজন করব। তাহলে এখানে যোজন বিয়োজন করলে এটা দাঁড়াবে হচ্ছে, এখানে উপরে যা আছে তাই লিখে ফেলবো, এক্স কিউব প্লাস 3x² প্লাস 3x+1 যোগ এখানে হবে এক্স কিউব মাইনাস 3x² প্লাস 3x-1। যোজনের ক্ষেত্রে চিহ্ন নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। জাস্ট বিয়োজনের ক্ষেত্রে আমরা পরবর্তী যতগুলো চিহ্ন আসবে সবগুলোকে আমরা চেঞ্জ করে দিব। অর্থাৎ এখানে থাকবে হচ্ছে এক্স কিউব প্লাস 3x² প্লাস 3x+1। এবার বিয়োজনের জন্য এখানে আমরা বিয়োগ চিহ্ন দিলাম। এখানে হবে এক্স কিউব, এখানে আছে মাইনাস চিহ্ন, এটাকে দিয়ে দেবো প্লাস 3x², এটা আছে প্লাস, এটা হয়ে যাবে -3x, এটা আছে -1, এটা হয়ে যাবে +1। আর এখানে হবে m+1, তারপর হচ্ছে প্লাস m-1, আবার হবে m+1 মাইনাস m+1। এখানে আমরা কি করলাম, আবার যোজন বিয়োজন করছি, যোজন বিয়োজন করে। তাহলে এবার যদি একটু খেয়াল করেন, এখানে হচ্ছে এই অংশটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, এটা আমরা বাদ দিতে পারি। এই ওয়ানটা হচ্ছে প্লাসের, এই ওয়ানটা মাইনাসের, বাদ দিতে পারি। আবার এই এক্স কিউব হচ্ছে প্লাসের, এটা মাইনাসের, বাদ দিতে পারি। 3x এটা প্লাসের, এটা মাইনাসের, এখানে আমরা এটা বাদ দিতে পারি। তাহলে এখানে এক্স কিউব একটা থাকে, এই একটা দুইটা অর্থাৎ 2x কিউব, এখানে থাকে 3x একটা, এখানে 3x একটা অর্থাৎ 3x মানে হচ্ছে 6x, তাহলে এখানে আমরা লিখতে পারি প্লাস 6x। আবার এখানে 3x² একটা, এখানে 3x² একটা অর্থাৎ এখানে হচ্ছে 6x²। তারপর হচ্ছে এখানে 1 প্লাস 1 মানে হচ্ছে 2। আর এই অংশের ক্ষেত্রে এই +1 -1 বাদ যাবে, এখানে প্লাস m মাইনাস m বাদ যাবে। তাইলে এখানে আমরা পাবো হচ্ছে, উপরে পাবো হচ্ছে 2m, নিচে পাবো হচ্ছে 2। এই অংশ থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে 2 কমন নিতে পারি। তাইলে এখানে থাকবে এক্স কিউব প্লাস 3x, আর নিচে যদি আমরা 2 কমন নেই তাইলে এখানে থাকবে হচ্ছে 3x² প্লাস 1। আর এখানে এটা কাটাকাটি করলে এখানে জাস্ট m থাকবে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে এখানে তো আমরা x ও কমন নিতে পারি। x কেন কমন নিলাম না? এটা আমাদের প্রমাণের সাথে তেমন রিলেটেড না। তাই এটা আমরা কমন নিচ্ছি না। জাস্ট এখানে আমাদের এই 2 কে বাদ দেওয়ার জন্য আমরা জাস্ট কমন নিলাম। তাইলে এখানে আমরা পাইতেছি কি? এই অংশে আমরা পাচ্ছি হচ্ছে x³ প্লাস 3x, নিচে হচ্ছে 3x² প্লাস 1 সমান হচ্ছে m। এই পর্যায়ে যদি আমরা আড়াআড়ি গুণ করি, এটার এই m এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাইলে এই উপরের অংশের সাথে নিচের অংশের গুণ হবে। তাইলে এখানে হবে x³ প্লাস 3x, আর এই অংশের সাথে যদি এই অংশ গুণ করি তাইলে এখানে হবে 3mx², তারপর হচ্ছে প্লাস চিহ্ন, 1 এর সাথে m গুণ করলে হবে m। এখন প্রমাণের মধ্যে যেভাবে সাজাইতে বলছে আমরা ঠিক ওইভাবে সাজাবো। এখানে লিখবো আমরা x³, এই অংশটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে -3mx²। এরপর এটা এই পাশেরই ছিল, তাহলে এখানে হবে +3x, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা হবে -m সমান, এই পাশে আর কেউ নাই, তার মানে এই পাশে হচ্ছে 0। এটাই হচ্ছে প্রমাণ করতে বলা হয়েছে। এ পর্যায়ে আমরা 12 নং প্রশ্নের সমাধান করব। এই অংশটা থেকে আমাদেরকে এই ব্যাপারটা প্রমাণ করতে হবে। আমরা 11 নম্বরটা যেভাবে প্রমাণ করেছি ঠিক একইভাবে আমরা 12 নম্বরটা প্রমাণ করব। তো এর জন্য আমরা প্রথমে লিখে নিছি যে দেওয়া আছে যে অংশটা, এটা লিখে নিছি। এরপর আমরা ওইখানে আমরা 11 নম্বরে যে প্রসেসিং গুলা করেছি, যে প্রসেসে আমরা প্রমাণ করেছি ঠিক একই প্রসেসে আমরা এটাও প্রমাণ করব, অর্থাৎ দেখাবো আরকি। তাহলে এখানে আমরা লিখতে পারি, প্রথমে আমরা কি করেছি, যোজন বিয়োজন। তাহলে এখানে যোজন বিয়োজন করলে এখানে হবে x+1, নিচে হবে x-1। একইভাবে এ পাশে আমরা যোজন বিয়োজন করব, তাহলে √2a প্লাস 3b, তারপর হচ্ছে প্লাস √2a মাইনাস 3b, তারপর হচ্ছে যোজনের জন্য হচ্ছে প্লাস নিচের অংশ √2a প্লাস 3b, তারপর হচ্ছে মাইনাস √2a মাইনাস 3b। এটা গেল উপরের যোজনের অংশ। এবার আমরা বিয়োজন করব, তাইলে এখানে হবে 2a প্লাস 3b, তারপর হচ্ছে প্লাস √2a মাইনাস 3b, তারপর হচ্ছে বিয়োজনের জন্য বিয়োগ চিহ্ন, তারপর হচ্ছে এখানে 2a প্লাস 3b, আর এই যে চিহ্ন মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হবে 2a মাইনাস 3b। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে x+1, নিচে হচ্ছে x-1। এখানে দেখেন এটা হচ্ছে মাইনাসের অংশ 2a মাইনাস 3b, এই যে 2a মাইনাস 3b এটা হচ্ছে মাইনাসের, এটা প্লাসের, এটা বাদ যায়। এখানে এটা হচ্ছে 2a প্লাস 3b, এটা হচ্ছে মাইনাসের অংশ, এটা প্লাসের অংশ 2a প্লাস 3b। তাহলে এখানে আমরা পাচ্ছি 2√2a প্লাস 3b। এই একটা অর্থাৎ দুইটা। আবার একইভাবে এখানে এই একটা, এখানে হচ্ছে 2√2a মাইনাস 3b। তাহলে এই 2 বাদ দিতে পারি, তাহলে এখানে হচ্ছে x+1, নিচে হচ্ছে x-1, আর এখানে হচ্ছে √2a প্লাস 3b,
নিচে হচ্ছে √2a মাইনাস 3b। এখন আমাদেরকে কি করতে হবে? উভয় পক্ষকে বর্গ করে দিতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে x প্লাস 1 বাই x মাইনাস 1 হোল স্কোয়ার সমান এখানে হচ্ছে √2a প্লাস 3b, নিচে হচ্ছে √2a মাইনাস 3b। এটার উপরে বর্গ করে দিলাম। আমরা কি করছি? উভয় পক্ষকে বর্গ করে। এখন উভয় পক্ষকে বর্গ করাতে এখানে আমাদের সূত্র দাঁড়িয়েছে, অথবা আমরা যদি এটাকে একটু আলাদা করে লিখি, x প্লাস 1 হোল স্কোয়ার, নিচে হচ্ছে x মাইনাস 1 হোল স্কোয়ার, এখানে হবে হচ্ছে √2a প্লাস 3b, এটার উপরে স্কোয়ার, আর নিচেরটার মধ্যে হবে √2a মাইনাস 3b হোল স্কোয়ার। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে স্কোয়ার থাকলে আমরা উপরে এবং নিচে দুইটার মধ্যে দিতে পারি, অর্থাৎ এটা হচ্ছে a বাই b টু দি পাওয়ার যদি n হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। এই ব্যাপারটা এখানে দেখানো হয়েছে আর কি। তাহলে এখানে দাঁড়াচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার, নিচে হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2a b প্লাস b স্কোয়ার। এখানে এই রুট স্কোয়ারে বাদ, তাহলে এখানে থাকে হচ্ছে 2a প্লাস 3b, আর নিচে থাকে হচ্ছে 2a মাইনাস 3b। এটা কিভাবে বাদ যায়? এখানে 2a প্লাস 3b এই পুরোটার উপর রুট আছে, এর মানে হচ্ছে এটার রুট, এর উপরে আবার স্কোয়ার আছে। এটা কিন্তু আগেরটার মধ্যে দেখিয়েছি, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 2a প্লাস 3b। এটার উপর আমরা 1/2 লিখতে পারি, আর পুরোটার উপরে আবার কি আছে? স্কোয়ার। তাহলে এই উপরের 2 আর নিচের 2 বাদ গেলে এখানে থাকে 2a প্লাস 3b। জাস্ট এটা একটু আলোচনা করে দিলাম, এটা বেসিক ব্যাপার। তাহলে এখানে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এখানে পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এখানে হবে হচ্ছে 2a প্লাস 3b, নিচে হচ্ছে 2a মাইনাস 3b। আবার যোজন বিয়োজন করবো, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তারপর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, নিচে ঠিক একইভাবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, বিয়োজনের জন্য মাইনাস চিহ্ন এবং পরবর্তী সবগুলো চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x, এটা প্লাস, এটা হবে মাইনাস 1। এখানে ঠিক যোজন বিয়োজনের একই রূপ, তাহলে এখানে হবে 2a প্লাস 3b, তারপর হচ্ছে প্লাস 2a মাইনাস 3b, নিচে হবে 2a প্লাস 3b, তারপর হচ্ছে মাইনাস 2a, মাইনাসে মাইনাসে প্লাস 3b। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি? এখানে 2x হচ্ছে এটা প্লাসের, এটা মাইনাসের, এখানে এই 1 হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাসের, এই এক্সটা হচ্ছে মাইনাসের, এটা প্লাসের, এগুলো বাদ দিতে পারি। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার দুইটা, 2x স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে প্লাস 2, এখানে 2x মানে হচ্ছে 4x, সমান এখানে আমরা পাবো হচ্ছে 3b হচ্ছে মাইনাসের, 3b প্লাসের, আর 2a মাইনাসের, 2b প্লাসের, তাহলে এখানে হচ্ছে 4a থাকে, আর নিচে থাকে হচ্ছে 6b। এখন এখানে আমরা যদি 2 কমন নিই, তাইলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1, নিচে থাকবে হচ্ছে 4x, সমান এখানে আমরা ক্যালকুলেশন করতে পারি, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, তাহলে এখানে থাকে হচ্ছে 2a, নিচে থাকে হচ্ছে 3b। এবং এখানে এই 2 একে 2, 2 দ্বিগুণে 4, অর্থাৎ এখানে আমরা পাই উপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে 2x, সমান এখানে হচ্ছে 2a বাই 3b। তাহলে এই অংশের সাথে এই অংশ গুণ করলে হবে 3bx স্কোয়ার, প্লাস একের সাথে 3b গুণ করলে হবে 3b, তারপর হচ্ছে সমান এটার সাথে এটা গুণ করলে হবে 4ax। প্রমাণের মতো করে লিখতে চাইলে এখানে হবে 3bx স্কোয়ার, এটাকে আগে নিয়ে এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে হবে মাইনাস 4ax, তারপর হচ্ছে প্লাস 3b সমান হচ্ছে 0। দেখাইতে বলা হয়েছিল, তাহলে এখানে আমরা লিখবো দেখানো হলো, দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।